প্রচার শুরু করলেন শিবপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা অভিনেতা রুদ্রনীল ঘোষ। প্রথমে রামরাজাতলায় শঙ্কর মঠে পুজো দেন তিনি। মহারাজের কাছে আশীর্বাদ নিয়ে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে করে মিছিল করে রাম মন্দিরে পৌঁছন এবং মন্দিরে পুজো দেন। এরপর কামারডাঙ্গা এলাকা থেকে জনসংযোগ করেন তিনি। বলেন, মহারাজা যেখানে আশীর্বাদ করেছেন যাতে মানুষ অপশাসন থেকে মুক্তি পায়, তিনি দাবি করেন, আমি শিবপুরের ভূমিপুত্র। এলাকার মানুষ তাকে রুদ্রনীল ঘোষ নয় বাবাই বলেছেন, তাই তিনি ভোটে জয়ী হবেন। আর কি জানালেন রুদ্রনীল ঘোষ, শোনাবো আপনাদের। যে আপনি ঘন ঘন রাজনৈতিক দল বদল করেছে, আমরা আগে ছিলেন লাল, তারপর সবুজ, এখন দেখুন, আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে এখনো ছাপিয়ে যেতে পারিনি। আমাকে এই ধরনের যখন কথাবার্তা বলবেন তখন পরিষ্কার, আপনারা কি পরিষ্কার আমি চোর, জোচ্চোর, ছ্যাঁচোর, মিথ্যেবাদী তাদের সঙ্গে থেকে যাই, এটা হলে কি আপনারা খুব খুশি হতেন? আমি অন্ধকার ছেড়ে আলোয় বেরিয়ে আসতে চেয়েছি। ক্লাস 8-এই যদি বলেন যে সারা জীবন থেকে যান, আর আপনাকে গ্র্যাজুয়েট হতে হবে না, মাস্টার ডিগ্রি পেতে হবে না, এটা যদি কারুর আনন্দ হয়ে থাকে তো তাহলে ঈশ্বর তাদের মঙ্গল করুন। সবাইকে এবার সবাই চলুন। আর আমরা এখন এখান থেকে বেরিয়ে রামতলাতে যাব, রাম ঠাকুরের কাছে পুজো দেব। মায়ের কোলে করে ছোটবেলাতে যে রাম ঠাকুরের কাছে ছোটবেলা থেকে যেতাম, যে মেলায় যেতাম, সেখানেই আসল কাজ। আমার মনে হয় যে যদি আপনারা সেখানে যান, আমার নিজের ভালো লাগবে যে প্রত্যেকেই সেই পবিত্র জায়গাটায় গেলাম। রাম রাজাতলা, যারা এই আখ্যা দেওয়ার চেষ্টা করতেন এই সনাতন, এই ভগবান শ্রী রামচন্দ্র তিনি নাকি নতুন, তাদের বলি যে ঈশ্বর তাদের মূর্খতাকে ক্ষমা করো। এত বছরের যে রাম রাজা, তার যে রাম নবমী, তার যে রাম বিজয়, সবকিছুকে যে ছাপিয়ে দেয়, তা তো আর বলার অপেক্ষা রাখে না। যে পশ্চিমবঙ্গের মাটির অধিকাংশ মানুষের নাম রাম দিয়ে, তাদের বাবা পিতামহ প্রপিতামহ তাদের নাম রাম দিয়ে, যে মাটির অধিকাংশ জায়গার নাম রাম দিয়ে শুরু, কোথাও রামরাজাতলা, কোথাও শ্রীরামপুর, কোথাও রামনগর, একের পর এক নাম, কোথাও সেই বিখ্যাত মানুষদের নাম, শ্রী শ্রী রামকৃষ্ণদেব। আমি কি বলবো, ভগবান আরাধনার আর এক বড় কাণ্ডারি সাধক রামপ্রসাদ, কার কথা বলবো? আমি যদি রাজা রামমোহন রায় বলি, আমি যদি শিল্পী রামকিঙ্কর বেজ বলি, এবং সব থেকে বড় কথা, সেকুলারিত্বের মিথ্যে ঝান্ডা ওড়ানো সীতারাম চুরিকে বলি, যদি আপনাদের স্মৃতিশক্তি চুরি না হয়ে গিয়ে থাকে, এই বাংলার মাটি যে রামের মাটি, আর যেখানে দুর্গাপুজো এই সময় যখন হয়, সেটা যে ভগবান রামচন্দ্রের জন্যই হয়েছিল, সেই ইতিহাস, সেই কাহিনী আপনারা মুছে দেওয়ার চেষ্টা করছেন কি করে? তো তাই আমি সনাতনের আমাদের এই মাটি, এই শঙ্কর মঠ, আমাদের এই রামরাজাতলার রাম মন্দির, আমরা সেখানে যাব। ছোটবেলায় যেমন যেতাম, আপনারা যাবেন। অগণিত মানুষ এসেছেন, তারা পাশে দাঁড়াতে এসেছেন, তারা সঙ্গে থাকতে এসেছেন, তারা অন্ধকার দূর করতে এসেছেন, যাতে এই ক্রিমিনালের রাজত্ব বন্ধ হয়, যাতে মানুষ একটু নিঃশ্বাস নিতে পারে, একটু জল পচা খাল নোংরা পেরিয়ে সুস্থ নিঃশ্বাস নিতে পারেন, তার জন্য এসেছেন। আমি ওনাদের নিয়ে এখন কোনো কথা বলবো না, আগে ভগবান শ্রী রামচন্দ্রের কাছে যাই, তারপর। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।